पानी ना खिलाओ खिलाओ तो पानी खा पानी ना खिलाओ खिलाओ तो पानी खा। শ্বাসরোধ করে ৯ বছরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কন্যাকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এমন অঘটন ঘটিয়েছে এই মহিলা বলে খবর। ঘটনার পর গঙ্গারামপুর থানায় আত্মসমর্পণ করেন এই মহিলা। এদিকে এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর পরিবারের লোকজন। রবিবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নন্দপুর পাটুল এলাকায়। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ শিশুর মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে মৃত শিশু কন্যার নাম আফরিন পারভিন, তার বয়স ৯ বছর। বাবা আব্দুল আজিজ মিয়া পেশায় রাজমিস্ত্রি। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো রবিবার সকালেও রাজমিস্ত্রির কাজে চলে যান আব্দুল আজিজ। এই সময় ছেলে ও মেয়েকে নিয়ে বাড়িতে একাই ছিলেন এই গৃহবধূ রিম্পা বিবি। বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ৯ বছরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কন্যাকে বালিশ চাপা দিয়ে খুন করে তার মা বলে অভিযোগ। ঘটনার পর ননদ ও শাশুড়িকে ঘুরতে যাওয়ার কথা বলে ৩ বছরের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান এই মহিলা। দীর্ঘ কয়েক ঘন্টা পর ঘরে ঢুকে শিশুকন্যার মৃতদেহ দেখে চাঞ্চল্য ছড়া এলাকায়। এদিকে ঘটনার পর গঙ্গারামপুর থানায় আত্মসমর্পণ করেন এই মহিলা। স্থানীয়দের অভিযোগ, জন্মের পর থেকেই বাক প্রতিবন্ধী ছিল এই শিশুকন্যা, যার কারণে জন্মের পর থেকে এই শিশুটিকে নানাভাবে অবহেলা করত তার মা। দীর্ঘ কয়েক বছর আগে মেয়েকে রেখে ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটিয়েছিল এই মহিলা বলে খবর। মেয়ে বিশেষভাবে চাহিদা সম্পন্ন হওয়ার কারণে মেয়েকে খুন করেছে তার মা, এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন মৃত শিশুর পরিবার ও স্থানীয়রা। এই ঘটনায় অভিযুক্ত এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন গ্রামবাসীরা। এদিকে ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্ত মহিলাকে নিজেদের হেফাজতে নেবার পাশাপাশি মৃত শিশুর দেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কিচ্ছু হয়নি, আমি সকালবেলা বসে দেখেছি ও সকালে ঘুম একটু বেশি করে কিন্তু কানে কম শুনে আবার ঘুমিয়ে গেল। আমাকে বললো পরে উঠবো, আমি চলে গেলাম 5:30টার সময়। মেয়েটা ইংলিশে বললো, ইশারায় বললো পরে উঠবে। এবার পরে আমি চলে গেলাম কাজে, আমাকে 50 দিল ওর মায়ে, আমি চলে গেলাম কাজে। এখন ভগনিপদে আমাকে ফোন করে বলছে বাড়ি আয়, আমাকে আনে দাও, মেয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না। নিয়ে এসে দেখালো আমাকে, কি দেখালো? মরে গেছে। কেন মারলো? কে মারলো? কেমন করে মরলো ওটা তো বলতে পারছি না। আসি দেখছে আমি মরে গেছে, ওখানে আমার জীবন আছে, আমি বাঁচতে পারবো না আমার মেয়েকে ছাড়া। আপনার স্ত্রী কি মেরেছে আপনার মেয়েকে? এরকম শোনা যাচ্ছে পারছি না। আমি আসি দেখছি মরে গেছে, আমি বলতে পারছি না। আমার স্ত্রীর সঙ্গে 5টা 5:30টার সময় আমার সম্পর্ক শেষ, আমি কাজে চলে গেছি। আজকে বেশ জ্বালা ছিল ঠলাহারে, আমার মেয়েকে আনে দাও, আমি বাঁচতে পারবো না। শুনতে পাচ্ছেন এখন সবাই বলছে আমার মেয়ে মরে গেছে, আমাকে দেখালো। কেমন করে মরলো ওটা বলতে পারছি না, কেমন করে মরেছে বলতে পারছি না। আপনার স্ত্রী কি কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল? না না না, আমি ভালোভাবে পরিষ্কার ভাবে শুনেছি না। এর আগে দিদি চলে গেছিল, ভগ্নিপতির মধ্যে বাড়ি চলে গেছিল 2বার করে, কারোর সঙ্গে সম্পর্কে নাই কারোর সঙ্গে। আপনার মেয়ে যে মারা গেল, আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? ওটা কিছু বলবো না, আমার মেয়েকে আমার চাই, আমি বাঁচতে পারবো না আমার মেয়ে ছাড়া। ওখানে আমার জীবন আছে, ওখানে আমার জীবন আছে। হঠাৎ করে এরকম একটা ঘটনা হলো, দুর্ঘটনা ঘটলো, কি বলবো? মেয়ে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার মেয়েকে আনে দাও, পা ধরে বলছি আমার মেয়েকে আনে দাও। কিচ্ছু হয়নি। আমি নাতনিকে কেন মারলো? আল্লাহ জানে বাবু, কি জানে না, কি ঘটনা ঘটছে না ঘটছে ওরা জানে। আচ্ছা, আজকে কি হয়েছিল ঘটনা? কিছু হয়নি ঘটনা, শুধু আমি ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, নাতিনটা খাওয়া দাওয়া খাই দাওয়া শুইল, শরীর খারাপ একটু শুই ঘুম পাড়ে। আমি নামাজ টামাজ পড়ে আবার গোসল টোসল করে আমরা খাই দিয়ে খাবার আসবো, নাতিনকে ডাকবো। তার আগে আমার এখানে খবর চলে গেল, থানায় হাজির হয়েছে ওরা। তারপর ঘরে এসে কি দেখলেন? ঘরে আসি তোমরা দেখতে না আসি নাই, মরাছে দেখেছেন তো, নাড়ছে মোরা মোরা জান চলিস। কিভাবে মারলো? কিভাবে মারলো আমরা কি করে বলবো, আমি তো জানি না, দেখিনি তো। আচ্ছা, বালিশ চাপা দিয়েছিল নাকি? বালিশ চাপা দিয়েছে না নলি টুপি মারেছে, আমি কইতেই পারবো না কিছু। আপনার বৌমার কি কোনো সমস্যা ছিল না, কি কারণে মারলো কিছু কি জানতে? না না,
কি সমস্যা, কিছু সমস্যা নাই তো, এখন তো ভালো, কোনো সমস্যা নেই। সমস্যা এক মানুষ করলে মাথা খারাপটা আরো সব মালদা থাকি ছবি টবি সব করে এলো, কোনো সমস্যা নাই এখন। সকালে বসে একসঙ্গে খাই না তো, মানে আগে সমস্যা ছিল নাকি? আগে ছিল তো, এখন তো ভালো হয়েছে। আচ্ছা, আপনার এই যে নাতনিকে মারলো তার কি কোনো সমস্যা ছিল? না, কোনো নাতিনটা বোবা, কথা বলতে পারে নাকি? না কথা বলতে পারে না, গোটা 7 মাস সব ভালো নাতিনটার। বয়স কত? 8 বছর। 8 বছর তো আমি বলছি, এখন বেশি এখন কি মা জানে, আধার কার্ড করবে। নাম কি আপনার? আমার নাম আয়েশা বিবি। সকাল নাগাদ যে মেয়েটা মারা গেছে, শিশু, নবজাতক শিশুটা, তো ওনার বাবা রাজমিস্ত্রি কাজ করে, উনি চলে গেছেন রাজমিস্ত্রি করতে। বাড়িতে মা বাবা থাকে এবং কি ওনার স্ত্রীও থাকে। তো এখন তো উনি চলে গেছেন, এখন ওনার স্ত্রী যেটা ঘটনাটা ঘটাইছে মনে হয় সম্ভবত 10টা থেকে 9টা 10টা এরকমই ঘটাইছে। এখন মেরে ফেলে যে থানাতে যায়, নিজে সারেন্ডার করেছে, নাহলে কি করে থানাতে সারেন্ডার করবে। এখন মেয়েটা ছিল কিন্তু বোবা, মানে যাকে কথা বলতে পারতো না। হ্যাঁ, কি করে মারলো এখন ওই যে মারা গেছে মেয়ের মাই বলতে পারবে, বালুর চাপা দিয়ে মারলো না গোলা টেপে মারলো না ফাঁসি দিয়ে মারলো, এখন ওরাই ভালো বলতে পারবে। কি অনুমান করছেন কেন মারলো বাচ্চা? হ্যাঁ, অনুমান করছেন এখন হয়তো কোনো মেয়ের মার অন্য কিছু সম্পর্ক, অন্য হয়তো থাকতেও পারে বা নাও থাকতে পারে, নাহলে এরকম একটা নবজাত শিশুকে নিজের সন্তানকে কি করে মারে, এটা আমাদের একটা মনের সংশয় জাগছে। মেয়েটার বয়স সম্ভবত 9 বছর মতো। কি নাম কি বাচ্চাটা? মেয়েটার নাম রিম্পা। মেয়েটার নাম কি? আফরিন। মেয়েটার নাম ছিল আফরিন খাতুন। অবৈধ সম্পর্ক ছিল তার মানে? আমরা জানতে পারলাম, আমরা দুপুর নাগাদ মোটামুটি লাঞ্চের সময় আমরা বিষয়টা জানতে পারলাম যে ঘরে মরে আছে। এখন ওরা বাড়ির গার্জিয়ান দাদু গিয়েছে, যাই দেখতেছি মেয়েটা নবজাতক শিশুটা মারা আছে। ওটা নিয়ে আমরা গ্রামবাসী একত্রিত হয়ে পরে জানতে পারলাম যে মেয়েটা মারা গেছে তার মা নাকি থানাতে যায় সারেন্ডার করেছে। ওই মায়ের কি কোনো কার সাথে অবৈধ সম্পর্ক ছিল? এখন সঠিক বলতে পারছি না, নাহলে এইসব কি করে ঘটায়। কিছু দেখেছে, মানে মায়ের কোনো কিছু অবৈধ হতে পারে, সম্ভবত হতেও পারে, এমন হতে পারে হয়তো ফোন করছে, হয়তো কিছু দেখতে পাচ্ছে, এমনও হতে পারে। এটা আমাদের সংশয় আর কি, গ্রামবাসী। মেয়েটা তো কথা বলতে পারে না, সেই কারণে কি হতে পারে? হয়তো ইশারা করতে পারে, ইশারার কারণে তো হতে পারে, এমনও তো হতে পারে বা আর কিছু। কিন্তু বিগত দিনে মেয়েটার চালচলন খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। গ্রামবাসী আমরা বুঝতে পারছিলাম যে ওদের একটা সংসারে একটা অন্যরা লেগেই থাকতো আর কি, হালকা। এখন কি কারণে থাকতো এটা আমরা একটা সংশয়ের বিষয়। যিনি মেরেছে তার নাম কি? যিনি মেরেছে তার নাম হচ্ছে রিম্পা খাতুন। আপনারা কি চাইছেন? আমরা সুষ্ঠু বিচার চাইছি। বিগত দিনে যাতে এই সমস্ত ঘটনা না ঘটে, এটা একটা নিন্দনীয় ঘটনা। আমরা একদম এটা আতঙ্কিত, আমরা গ্রামবাসী পাড়াপড়শি একদম খুবই আতঙ্কিত পাটুল গ্রামবাসী। এইসব ঘটনা নিজেরই মেয়ে নাকি সৎ মেয়ে? না, নিজের মেয়ে। হ্যাঁ। নাম কি দাদা আপনার? আমার নাম নফলত মিয়া। আচ্ছা, ওরা কয় ভাই? নফিলউদ্দিন মিয়া। সব জানলে